বন্ধুরা জানো তো, অমাবস্যা যখন মঙ্গলবার পড়ে তখন তাকে বলা হয় ভৌম অমাবস্যা। তোমরা কি জানতে এটা? আমাকে কমেন্ট করে জানিও তো। ভৌম কথাটার অর্থ হচ্ছে মঙ্গল বা মঙ্গলবার, আর এবছর 17ই ফেব্রুয়ারি কিন্তু পড়েছে ভৌম অমাবস্যা। অত্যন্ত শক্তিশালী এবং শাস্ত্রমতে অত্যন্ত শুভ মানা হয়। তার সাথে আবার পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ। সুতরাং বুঝতেই পারছো এই দুটোর একসাথে কি মারাত্মক একটা যোগ তৈরি হয়েছে। এই সময় কয়েকটা জিনিস বলছি, সব কটা করতে হবে না, যার যে কোনো একটা অবশ্যই করে দেখো। আজকের দিনে যদি কোনো খাবার দাবার করো সেখানে একটা তুলসী পাতা দিয়ে দিও। গর্ভবতী যারা প্রেগনেন্ট লেডি রয়েছে আমি বলবো বাইরে বেরোনো নাই ভালো। বন্ধুরা যেহেতু ভৌম অমাবস্যা মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন, সুতরাং হনুমানজিকে লাল সিঁদুর, মেটে সিঁদুর যেটা হয় সেই সিঁদুর অবশ্যই তোমরা অর্পণ করো এবং হনুমান চল্লিশা একবার হলেও আজকে পড়বে। কালো কুকুরকে যদি এই আজকের দিনে একটু দুধ রুটি বা বিস্কিট খাওয়াতে পারো তাহলে গ্রহদোষ, পিতৃদোষ, কালসর্পদোষ, মাঙ্গলিক দোষ, সমস্ত দোষ খণ্ডিত হয়ে যায়। আর আজকের দিনে গ্রহণ লাগার পর একটা মাটির প্রদীপকে তোমরা ঠাকুর ঘরে জ্বেলে দেবে। ওং হ্রিং কালিকায় নমঃ এই মন্ত্র তোমরা 11 বার বলবে এবং মা কালীর সামনে তোমাদের নিজের যে উইশটা সেটা তোমরা বলবে। শাস্ত্রমতে আজকের দিনে একটা প্রদীপ জ্বালানো 100 প্রদীপ জ্বালানোর মতো সমান। প্রদীপ জ্বালানো হয়ে গেলে, মা কালীকে পুজো হয়ে গেলে তোমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পারলে একবার বলবে ভগবান শিবকে স্মরণ করে। তারপর তোমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে, পিতৃপুরুষদের কাছে তোমরা ক্ষমা চেয়ে নেবে যে কোনো ভুল যদি আমাদের হয়ে থাকে তার জন্য। এই সিম্পল কাজটুকু করে দেখো। আর ডিভাইন ব্লেসিং পাওয়ার জন্য কমেন্টে ডিভাইন ব্লেসিং অবশ্যই লিখো।